আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো আমরা আজ চতুর্থ পরিচ্ছেদ নাটক এখান থেকে অধ্যায়টা আলোচনা শুরু করি। আর আলোচনা শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট করে ফেলতে জলদি জলদি। তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো দেখছো। আর চলো আজ বেশি কথা না বলে আমরা পড়াতে চলে আসি। 6.4.1 নাটক লিখি। দেখো, কোনো একটি বিষয় নির্ধারণ করে তার উপরে নাটক রচনা করো। আজ আমরা নাটক লিখব। তোমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমাদের সেই নাটকটা যে লিখব, সেই নাটকে তোমার লেখা যে নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তরটা আবার দিতে হবে। তো যা দেখো না, প্রশ্নগুলো আগে আমরা দেখিনি, তাহলে আমাদের নাটকটা রচনা করতেও সহজ হবে। নাটকটির কাহিনী কী নিয়ে? কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে। তো এখন দেখা যায় আমরা প্রডিউসার হয়ে যাব, ঠিক আছে। দেখো, ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা, নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে, চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা। দেন দেখো, এখানে আছে নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা। আসলে নাটকের নামকরণটাই কিন্তু মেন, ঠিক না? নামটা সুন্দর হলে কিন্তু সবাই নাটক দেখতে চলে আসে। দেখো, নাটক কি, আসলে নাটকটা দেখিনি কি। সংলাপের মাধ্যমে রচিত সাহিত্যের শাখাকে নাটক বলে। সাহিত্যের যে কোনো শাখাকে আসলে সেটা নাট্যকরভাবে উপস্থাপন করাটাই আসলে নাটক। নাটক মূলত অভিনয়ের জন্য রচনা করা হয়। নাটকের মূল উপাদান চারটি: কাহিনী, দৃশ্য, চরিত্র ও সংলাপ। তাহলে আমরা কি পেলাম? নাটকের মূল উপাদান কাহিনী, দৃশ্য, চরিত্র ও সংলাপ। কাহিনীটা কি? নাটকে বিভিন্ন ঘটনার মাধ্যমে কাহিনী সাজানো হয় এবং সেই কাহিনী ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে যায়। এই কাহিনী বাস্তবতা নির্ভর কিংবা কল্পনামূলক হতে পারে। নাটকের কাহিনী সরল রেখায় চলে না, এখানে ঘাত প্রতিঘাত ও দ্বন্দ্ব থাকে। এই ঘাত প্রতিঘাত ও দ্বন্দ্ব মূলত জীবন থেকে নেওয়া হয়। দেন দেখো, দৃশ্যের পালা। এবার আমরা দৃশ্যটা দেখে নিই। কি দৃশ্যটা হচ্ছে, নাটকের ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়। প্রতিটি দৃশ্য কোথায় ঘটছে তা দৃশ্যের শুরুতে উল্লেখ করা থাকে। কয়েকটি দৃশ্য মিলে তৈরি হয় অঙ্ক। একটি নাটকে এক বা একাধিক অঙ্ক থাকে। প্রাচীন নাটকে 5টি অঙ্ক দেখা যেত। এই 5 অঙ্কে কাহিনী এভাবে সাজানো হতো: কাহিনীর আরম্ভ, কাহিনীর বিস্তার, কাহিনীর চূড়ান্ত অবস্থা, কাহিনীর পরিণতি এবং কাহিনীর পরিসমাপ্তি। তো দেখো, এখন আমরা দেখব চরিত্রটা কি। চরিত্রটা হচ্ছে, ঘটনা ফুটিয়ে তুলতে চরিত্রের প্রয়োজন হয়। নাটকে ভালো মন্দ সব ধরনের চরিত্র থাকে। প্রতিটি চরিত্র ব্যক্তিত্ব ও আচরণের দিক দিয়ে আলাদা হয়। নাট্যকার চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য তৈরি করেন। সংলাপ। সংলাপটা হচ্ছে নাটকের প্রাণ। সংলাপের মাধ্যমে ঘটনা প্রাণবন্ত হয়ে ওঠে এবং কাহিনী এগিয়ে যায়। তাই সংলাপ রচনায় নাট্যকারকে যত্নশীল হতে হয়। তো আশা করি বাকি তারা তোমরা একটু নাটকটা এগুলো রিডিং পড়ে নাও। দেন নাটক পড়ি, ঠিক আছে। এইখানে একটা নাটক পড়ি, এটা একটু আমরা দেখে নিই। এখানে কি বলা হয়েছে: নাটক পড়ি। মমতাজ উদ্দিন আহমদ 1935 সালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 2019 সালে। বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক: কি চাহ, শঙ্খচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, বকুলপুরের স্বাধীনতা, রাজা অনুসারের পালা ইত্যাদি। তোমাদের জন্য মমতাজ উদ্দিন আহমেদের লেখা স্বাধীনতা সংগ্রাম নাটকটি দেওয়া হলো। নাটকটি 1971 সালের 21শে মার্চ রচিত হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম, মমতাজ উদ্দিন আহমেদের রচিত একটি নাটক। তো নাটকটা আমরা একটু আমাদের রচনা পড়ার জন্য অবশ্যই আমরা একটু রিডিং করে রাখবো। এতে আমরা নিজের রচনাটা করতে সুবিধা হবে, ঠিক আছে। এতে আমাদের নিজের রচনাটা কীভাবে লিখবো, কীভাবে চরিত্রগুলো লেখা হয়, সেই নিয়মটা চাইলে আমরা উদাহরণস্বরূপ এখান থেকে দেখে নিতে পারি, ঠিক আছে। তো দ্বিতীয় দৃশ্য দেখো, প্রথম দৃশ্য এভাবে কিন্তু দৃশ্য আকারে দেওয়া আছে। তো আমাদেরও নাটকটা লিখতে হবে। তো চলো আমরা নাটকটা লিখে ফেলি। প্রথমে চলে আসি, এখানে দেখো বলা হয়েছে নাটকের কথা। তো প্রথমে আমরা নাটকটা এবার লিখে ফেলি। মোটামুটি নাটক নিয়ে আগে ধারণা নিয়ে নিলাম, যেন আমরা নাটকটা খুব সুন্দর করে রচিত করতে পারি। যে কোনো একটা নাটক, যে কোনো একটা টপিকের উপরে বাস প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য দিয়ে ঘটনাটা তোমাদের বাস্তব জীবনে ঘটেছে, এরকম ঘটে যাওয়া কিছু বিষয় তুমি অ্যাড করে একটা নাটক সংলাপ তৈরি করতে পারো। শেষ এই বিষয়টার উপর নাটক রচনা করে দেন আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা একটা নাটক লিখে ফেলি, উত্তরপত্রে চলে যাই। আর এর মধ্যে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো, আমরা মানবিক সহায়তা নাটকে চলে এসেছি। সেই নাটক হচ্ছে মানবিক সহায়তা। চরিত্র: শ্রেণী শিক্ষক হাসান, অর্জুন, মাহবুব, রায়হান। তো রায়হান, এখানে প্রথম দৃশ্যটা দেখো। সময় সকাল 11টা, স্থান শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত, ঠিক আছে। রোল কল হচ্ছে: 1 শিক্ষক হাসান।
হাসান বলতেছে উপস্থিত স্যার। দেখো হাসান বলেছে উপস্থিত স্যার। দেন শিক্ষক বলছে অর্জুন। অর্জুন বলছে ইয়েস স্যার। শিক্ষক বলছে রায়হান 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 আসেনি? মাহবুব স্যার ওর বাবা অসুস্থ। শিক্ষক ওর বাবার কি হয়েছে? মাহবুব শুনলাম একটি কিডনি ড্যামেজ হয়েছে, অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে। শিক্ষক তোমরাও কিন্তু রায়হানের বাবার জন্য কিছু করতে পারো, এখানে আকার হবে, ঠিক আছে? দেখো শিক্ষক বলেছেন তোমরাও রায়হানের বাবার জন্য কিছু করতে পারো। হাসান স্যার আমরা কি করব তা বুঝতে পারছি না। শিক্ষক মানবিক আবেদন নিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট যেতে পারো, পত্রিকায় সাহায্য চেয়ে প্রতিবেদন দিতে পারো, তবে যা করবে তা পরিকল্পনা করে করবে। দেখো পরে শিক্ষক বলছেন মাহবুব। মাহবুব উত্তর দিলেন ইয়েস স্যার। দ্বিতীয় দৃশ্য, সময় বিকাল 4টা, স্থান খেলার মাঠ। ছেলেরা বিভিন্ন দলে ভাগ হয়ে কেউ ফুটবল কেউ ক্রিকেট খেলছে। মাঠের একপাশে বেশ কিছু ছেলে বসে আলোচনা করছে। প্রথমে গুনগুন করে শব্দ হবে, পরে স্পষ্টভাবে মাঠের পাশে বসে থাকা ছেলেদের আলোচনা শোনা যাবে। হাসান আমাদের মূল কাজ হবে কয়েকটি দলে ভাগ হয়ে টাকা সংগ্রহ করা। মাহবুব তবে প্রথমে আমাদেরকে একজন দলনেতা নির্বাচন করতে হবে। সবাই মিলে হাসানকে দলনেতা নির্বাচন করবে। হাসান সবাইকে ধন্যবাদ, আমরা মোট 3টি দলে বিভক্ত হয়ে টাকা সংগ্রহ করতে পারি। অর্জুন অর্জুন আমার ছোট কাকা সাংবাদিক, তাকে দিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন করাতে পারি। হাসান হাসান ঠিক আছে। অর্জুন তুই তাহলে আরও 4 জনকে সাথে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া, তোর কাকাকে দিয়ে প্রতিবেদন করানোর বিষয়গুলো দেখবি। আর মাহবুব তুই রায়হানের বাবার অবস্থা ও টাকার বিষয়ে খোঁজ রাখবি। এখন আমরা কাজ শুরু করতে পারি, আমাদের হাতে সময় নেই। অর্জুন কত টাকা লাগবে, কত টাকা জোগাড় হয়েছে এটা জানতে পারলে ভালো হতো। মাহবুব আমি শুনেছি প্রায় 10 লক্ষ টাকা লাগবে, যার মধ্যে 4 লক্ষ জোগাড় হয়েছে, আরও 6 লক্ষ টাকা লাগবে। হাসান ঠিক আছে, আমরা সাধ্যমতো আমাদের চেষ্টা করব। তৃতীয় দৃশ্য, কয়েকদিন পর, এখানে কয়েকদিন হবে, কয়েকদিন পর, সময় সন্ধ্যা 7টা, স্থান রায়হানদের বাড়ি। ঘরের মধ্যে রয়েছে হাসান, মাহবুব, রায়হান, অর্জুন এবং বিছানায় শুয়ে আছে রায়হানের বাবা। 4টি চেয়ার, একটি আলনা, কাঠের তৈরি, জানালায় কুচকানো পর্দা ঝুলছে। বইয়ের তাকে কয়েকটি বই আছে যেগুলোর উপর ধুলার আস্তরণ। হাসানের হাতে একটি প্যাকেট। হাসান রায়হান চাচার এখন কি অবস্থা, কবে অপারেশন করবি? রায়হান ডাক্তার বলেছেন টাকা জোগাড় হলেই অপারেশন হবে। হাসান আর কত টাকা লাগবে? রায়হান এখনও প্রায় 5 লাখ টাকা লাগবে। হাসান এই নে প্যাকেটটি রাখ, এখানে 6 লক্ষ টাকা আছে, দ্রুত অপারেশন এর ব্যবস্থা কর। রায়হান আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হবে এবং সবাইকে জড়িয়ে ধরবে। চতুর্থ দৃশ্য, বেশ কিছুদিন পর, সকাল 11টা, স্থান শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত, রোল কল হচ্ছে। শিক্ষক হাসান হাসান উপস্থিত স্যার। শিক্ষক অর্জুন অর্জুন ইয়েস স্যার। শিক্ষক রায়হানকে ডাকলেন, রায়হান বলে ইয়েস স্যার। শিক্ষক রায়হান তোমার বাবা এখন কেমন আছে? রায়হান বাবা এখন পুরো সুস্থ স্যার, আপনি সহ আমার সকল বন্ধুদের প্রতি আমি ও আমার পরিবারের সবাই চিরকৃতজ্ঞ থাকব। শিক্ষক সবাইকে উদ্দেশ্য করে তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, সবাই মিলে চেষ্টা করলে কোনো মহৎ কাজ আটকে যায় না, থাকে না। ছাত্ররা সমস্বরে মানে বলবে জি স্যার, মানে সমান স্বরে। শিক্ষক মাহবুব উপস্থিত স্যার। যবনিকা ধীরে ধীরে পর্দা নামবে, ঠিক আছে, মানে গল্পটি বা নাটকটি শেষ, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখো নাটকের বৈশিষ্ট্য যাচাই করি। আমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দিই, ওই যে আমরা বলেছিলাম প্রশ্ন উত্তরগুলো, সেগুলো এখন উত্তর দেব। নাটকটির কাহিনী কী নিয়ে? উত্তর অসুস্থ বন্ধুর বাবার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করা। প্রশ্ন কাহিনী তুলে ধরার জন্য কোন ঘটনা এসেছে, মানে কোন ঘটনা এসেছে। উত্তর নাটকের শুরুতে শিক্ষক ছাত্রদেরকে তাদের বন্ধু রায়হানের বাবার চিকিৎসার খরচ জোগাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। ছাত্ররা পরিকল্পনা করে আর্থিক সাহায্য জোগাড় করে এবং রায়হানের হাতে তুলে দেয়। রায়হানের বাবা সুস্থ হয়ে গেলে সে আবার বিদ্যালয়ে আসে। সে তার শিক্ষক ও বন্ধুদেরকে তাদের সাহায্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
প্রশ্ন, ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছিল কিনা? উত্তর, হ্যাঁ, নাটকের ঘটনাগুলো 4টি আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন, নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে? উত্তর, নাটকে শ্রেণী শিক্ষক ও শ্রেণীর ছাত্রদের চরিত্র রয়েছে। প্রশ্ন, চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা? উত্তর, হ্যাঁ, চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে। প্রশ্ন, সর্বশেষ, নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা? উত্তর, হ্যাঁ, নাটকের বিষয়বস্তু বিবেচনায় নামকরণ যথার্থ হয়েছে। তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো সকল প্রশ্ন পেয়ে গিয়েছি। আশা করি তোমাদের উত্তরটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমরা আমাদের এই কাজটি নাটকটি লিখে ফেলেছি। তো আমরা নেক্সট ক্লাসটি করব এই যে এখানে যে নাটকটি আছে সেই নাটকের উপর। ঠিক আছে, এই নাটকটি হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। এগুলো তোমরা নিজেদের রিডিং করে রাখবে। ঠিক আছে, রিডিংয়ের পরে আমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো পড়তে ভুলবে না। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসটি করব এখান থেকে, নাটকের কাঠামো বুঝে এখান থেকে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।